নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই পজিটিভ আছো। আমি আরও একবার তোমাদের সামনে চলে এলাম আমরা সকলের আজকের বিষয়ে একটু কথা বলবার জন্যে। তো আজ আমাদের বিষয় দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় দিদিভাই, রঞ্জনা দিদিভাই। তো দিদিভাই আজকে আমাদের যে বিষয়টা দিয়েছেন সেটা হলো যে স্থানকাল পাত্র বিশেষে সাজগোজ নাকি যেমন খুশি সাজগোজ। তো আমার যেটা মনে হয় যে অবশ্যই তাই স্থানকাল পাত্র বিশেষে সাজগোজ, যখন যা ইচ্ছা তাই একটা পরে নিলাম, সেটা তো একদমই ভালো দেখায় না। আসলে আমরা যেরকম আমাদের কি বলবো, আউটার যে লুকটা আমাদের, সেটাও কিন্তু অনেকখানি আমাদের আইডেন্টিটিকে এনহ্যান্স করে। যে কোনো হয়তো একটা কোনো বিয়ে বাড়ি বা কোনো এরকম আনন্দের অনুষ্ঠান, সেখানে নিশ্চয়ই আমরা একটা ঝলমলে পোশাক পরে যেতেই পারি, কিন্তু তবুও সেটা ডিপেন্ড করে বিয়ে বাড়িতে যে পোশাকটা পরবো। একটা বার্থডে যদি ইনভিটেশন থাকে, সেখানে নিশ্চয়ই আমরা অতখানি ঝকঝকে পোশাকও হয়তো পরবো না। তো এটা ডিপেন্ড করে, বা কার কীরকম রুচি সেটার উপরেও ডিপেন্ড করে, কে কীরকম পোশাক পরতে পছন্দ করেন সেটার উপরেও ডিপেন্ড করে। কিন্তু আমার যেটা বলার যে এটা অবশ্যই একটুখানি জায়গা দেখে করলে, ড্রেসটা পরলে বোধহয় বেশি ভালো লাগে, বা নিজের ব্যক্তিত্বটা বোধহয় বেশি সেখানে ফুটে ওঠে। যদি একটা আমরা কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছি, সেখানে নিশ্চয়ই আমরা একটা জরি চুমকিওয়ালা ড্রেস পরে আমরা নিশ্চয়ই যাব না, বা সেটা ভীষণভাবে একটা বেমানার একটা কিছু হয়ে যাবে। সেরকমই যদি কোনো দুঃখের কোনো একটা অনুষ্ঠান যদি আমরা সেখানে যাচ্ছি অ্যাটেন্ড করতে, তাহলে সেখানের পোশাকটা আমাদের একটুখানি যেটা সোবার, একটু সুদিং এরকম হবে, হালকা রঙের পোশাক এরকম। বা দিনের বেলায় আমরা যেরকম পোশাক পরি, রাতের বেলা আবার আমরা একটু অন্যরকম পোশাক পরতেই পারি। দিনের বেলায় যেরকম আমরা একটুখানি, আমি যেরকম বিশেষ করে একটু হালকা রঙের পোশাক পরা পছন্দ করি। গরমের সময় বা ঋতু বিশেষও আমাদের পোশাকের নির্বাচন আমাদের সেরকম হওয়া উচিত, যে যেটা আমরা হয়তো গ্রীষ্মকালে যে পোশাকটা পরছি, শীতের সময় সেই পোশাকটা আমরা চেঞ্জ করতে পারি, সেই রুচিটা আমরা চেঞ্জ করতে পারি। গরমে যেরকম আমি ভীষণভাবে হালকা পাতলা বা হালকা রঙের পোশাক পরতে ভীষণ পছন্দ করি, যেটা নিজেরও আরাম লাগে দেখলে, বা অন্যদের জন্যও হয়তো আই সুদিং হয়। অনেকে যেরকম দেখি যে সেই গরমের সময় সে একটা ভীষণ গাঢ় রঙের একটা পোশাক পরে দিনের বেলায় সে একদম খটখটে রোদে হয়তো বেরিয়ে গেছে। তো ওইটা আর কি বলবো, ওটা যার যার একদমই নিজস্ব ব্যাপার, কে কোথায় কোন ড্রেসটা পরবে। তবে যেটা বললাম যে ড্রেসটা অনেকখানি আমাদের আইডেন্টিটিকে এনহ্যান্স করে, তো সেই জন্য ব্যক্তিত্বটাও সেরকমভাবে তো বোঝা যায়, যে বা মানুষের রুচিবোধ কীরকম সেটা অনেক সময় বোঝা যায় যে তার ড্রেস দেখে বা তার আউটার লুকটা দেখে, তার গেট আপ দেখে। অনেকে যেরকম ড্রেস তো হয়তো যা পরলো তার সঙ্গে উগ্র রকমের হয়তো সেজে নিল, সেই মারাত্মক রকমের একটা সাজ, সামনে থেকে দেখলেই যেন কেমন একটা লাগছে। অনেকে ওরকমই পছন্দ করে। তো সেই জন্য এখানে আমার সেরকমভাবে বলার কাউকে কিছু নেই, যার যেরকম রুচিবোধ সে সেরকমভাবে নিশ্চয়ই তার ড্রেসটাকে নির্বাচন করেন, কোথায় কখন কি পরবেন। তবে আমি ব্যক্তিগতভাবে একটুখানি দেখে বুঝে পড়ার চেষ্টা করি। তো এটাই আর কি। আর ভীষণ উগ্র সাজ আমি কখনোই পছন্দ করি না। আমি একটুখানি খুব একটু লাইট, হালকা মেকআপ তো আমি সেরকম করতেই পারি না। জেনারেলি আমি কিছু মুখে লাগাই না। আমি যেটা মেকআপের মধ্যে সব থেকে পছন্দ করি সেটা হচ্ছে লিপস্টিক। এই লিপস্টিকটা আমি একটু পরতে চাই আর কি। তবে সব জায়গাতে আবার না, কোথাও কোথাও আমি একদম লিপস্টিক পরিও না। আবার কোথাও কোথাও তো অবশ্যই পরি, এবং আমি এটা পছন্দ করি। মেকআপের মধ্যে, কসমেটিক্সের মধ্যে আমার সব থেকে যেটা পছন্দ সেটা হচ্ছে লিপস্টিক। কোনো কিছু আমার দরকার নেই, একটু লিপস্টিক লাগিয়ে নিলেই হলো এরকম। আর কাজলটা হয়তো কখনো কখনো পরি। তো এই আর কি, এরকমই আমার সাজগোজ ভীষণ হালকা। আর হালকা কি আমি সাজতে সেরকমভাবে পারিও না, যে অনেকে বেশ সুন্দর কি সুন্দর করে করে সাজে, আমি অতখানি পারি না। যতটুকু দরকার অতটুকু করে নিতে পারি। তো এইরকম আর কি। আর আমি ব্যক্তিগতভাবে ওই যেটা বললাম, আমি একটু হালকা হালকা উপর দিয়েই আমার পছন্দ। রং অবশ্য আমি ডিপ রং পছন্দ করি, আমার ডিপ রং ভালো লাগে। কিছু কিছু কালার সেটা আছে যেগুলো আমি খুব পছন্দ করি, যেগুলো ডিপের দিকে, কিন্তু ব্যাস অতটুকুই। তারপরে প্রচণ্ড চড়া মেকআপ তার সঙ্গে, সেইটা আমার খুব একটা পছন্দ হয় না। তো এই আর কি, যত সিম্পল থাকা যায় আমার মনে হয় যেন সিম্পলিসিটি ভীষণভাবে অ্যাট্রাক্ট করে আমাকে। যারা খুব সিম্পল থাকে তাদেরকে আমার খুব ভালো লাগে। আবার আমি নিজেও সিম্পল থাকতে ভীষণ ভালোবাসি, যে সব কিছুই বেশ একটা সিম্পলিসিটি থাকবে সব জিনিসের মধ্যে, সেটা ড্রেস হোক বা সেটা সাজগোজ হোক বা সেটা যাই হোক না, একটু সিম্পলিসিটি থাকলে আমার ভালো লাগে। তো এরকমভাবেই আমি বললাম। তো আজকের মতো এতটুকুই থাক, তোমরা শুনলে জানিও। আর কি বলবো, আর তো কিছু বলার নেই।
তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো পরবর্তী কোনো দিনে অন্য কোনো বিষয়ের সঙ্গে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।